কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা আমি কিভাবে নির্ণয় করব? যেমন দেখেন CCl4 CO2 দুইটা যৌগ নিয়ে কথা বলি, তাহলে খেয়াল করে দেখি আমরা এই জায়গাটাতে কার্বন আর ক্লোরিন আছে, তাহলে দুটোই অধাতু হওয়ার কারণে এটা সমযোজী যৌগ, আর সমযোজী যৌগ মানে তার কেন্দ্রীয় মৌল আছে। তাহলে এই জায়গাটাতে কার্বনের যোজনী 4 আর ক্লোরিনের যোজনী হচ্ছে কত? 1। তাহলে অবশ্যই কার্বন হচ্ছে কেন্দ্রীয় মৌল। আপনাকে বলে দিবে যে এই যৌগটার কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করো। সেম ভাবে এটাও বলতে পারে যে এটার কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করো। ঠিক, তাহলে বুঝে দেখেন, তাহলে এই জায়গাতেও কার্বন আছে আবার অক্সিজেন আছে, তাহলে কার্বনের যোজনী হয় 2, অক্সিজেনের কার্বনের যোজনী হয় 4, অক্সিজেনের যোজনী হয় 2। তাহলে অবশ্যই এখানেও কার্বন হচ্ছে কেন্দ্রীয় মৌল। তাহলে আরেকটা আপনি H2SO4 তিনটা মৌল আছে এখানে, তাহলে এই তিনটা মৌলের মধ্যে থেকে কেন্দ্রীয় মৌল কে হবে? হাইড্রোজেনের যোজনী 1 হয়, অক্সিজেনের যোজনী 2 হয়, সালফারের যোজনী 2, 4, 6 তিনটা হয়, তার মানে এখানে সালফার হচ্ছে কেন্দ্রীয় মৌল। তাহলে আমরা একটু কাজ করি, কেন্দ্রীয় মৌলগুলোকে একটু স্টার চিহ্ন দিয়ে দিই যে এরাই হচ্ছে কেন্দ্রীয় মৌল। তাহলে কেন্দ্রীয় মৌল কি? কেন্দ্রীয় মৌল হচ্ছে যার যোজনী সর্বাধিক সেই হচ্ছে কেন্দ্রীয় মৌল। এখন ওই কেন্দ্রীয় মৌলটার জারণ সংখ্যা আপনাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে জারণ সংখ্যা জিনিসটা আসলে কি সেটা একটু ছোট্ট করে বলে দিই মাই ডিয়ার স্টুডেন্ট। এই যে খেয়াল করে দেখেন, আমরা যে সোডিয়াম বাবুর কথাটা বলি, সোডিয়ামের প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 8টা, এবং তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকে? 1টা ইলেকট্রন থাকে, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? আচ্ছা, আমি যদি এখন ক্লোরিন বাবুর কথাটা বলি বা অক্সিজেন বাবুর কথা বলি, অক্সিজেন বাবু, তাহলে এই অক্সিজেন বাবুর কথাটা আমরা বলবো যার প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে আমাদের আছে মোট 6টা ইলেকট্রন, 1 2 3 4 5 6। প্রত্যেকটা পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন করতে চায়। তাহলে এখন খেয়াল করে দেখেন তো, এইখানে সোডিয়াম প্রথম শক্তি স্তরে 2টা আছে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা আছে, তৃতীয় শক্তি স্তরে 1টা আছে, তাহলে এই একটা ইলেকট্রন সে কি করে দিতে পারবে? ত্যাগ করে দিতে পারবে। কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 1টি 2টি বা 3টি ইলেকট্রন থাকলে তার ইলেকট্রন ত্যাগ করে দেয়, এবার যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে জাস্ট ওই সংখ্যাটাকে লেখা মানে হচ্ছে সেটা তার যোজনী, ওই সংখ্যাটাকে লেখা মানে সেটা হচ্ছে তার যোজনী। আর যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে সেটাকে ধনাত্মক সংখ্যা দিয়ে লেখা মানে সেটা হচ্ছে তার জারণ সংখ্যা। তার মানে আমি যদি এটাকে এখন +1 দিয়ে লিখি তাহলে এটা হয়ে গেল তার জারণ সংখ্যা। খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 1টা ইলেকট্রন আছে, তার মানে সেই একটা ইলেকট্রন কি করে দিতে পারবে? ত্যাগ করে দিতে পারবে। যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে দিবে সেটা তার যোজনী, কিন্তু কোনো ধরনের পজিটিভ বা নেগেটিভ সাইন দেওয়া যাবে না। এবার যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে সেটা পজিটিভ সংখ্যা দিয়ে, সেটা পজিটিভ দিয়ে, সেটা হচ্ছে তার জারণ সংখ্যা। তাহলে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে? 2টি। তাহলে ম্যাগনেসিয়াম এর যোজনী কত হবে? 2, অর্থাৎ সে 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, তাহলে তার যোজনী হবে 2। বাট 2টা যদি ত্যাগ করে তাহলে সেটাকে আমরা +2 দিয়ে যদি লিখি তাহলে সেটা হয়ে যাবে তার জারণ সংখ্যা। তাহলে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হয়ে যাবে +2। অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করেন, সর্বশেষ শক্তি স্তরে কয়টা আছে? 3টা আছে না? তাহলে সে 3টা ত্যাগ করে দিতে পারবে, তাহলে তার যোজনী কত? 3, বাট তার জারণ সংখ্যা কত? +3। মানে যত সংখ্যক ত্যাগ করবে সেটা ধনাত্মক দিয়ে লেখা মানে হচ্ছে তার জারণ সংখ্যা, ধনাত্মক দিয়ে লেখা মানে তার জারণ সংখ্যা। এবার যত সংখ্যক গ্রহণ করবে তত সংখ্যক ঋণাত্মক দিয়ে লেখা, তাহলে তার কি হবে? জারণ সংখ্যা হবে। খেয়াল করে দেখেন, অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টা আছে, তার মানে সে 2টা খাবে, তাহলে যত সংখ্যক খাবে সেটাই তার যোজনী। তাহলে অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে 2, বাট সে 2টা খাচ্ছে, তার মানে -2 হচ্ছে তার জারণ সংখ্যা। ফ্লোরিন হচ্ছে কত? 9, তার মানে প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে দ্বিতীয় শক্তি স্তরে থাকবে কত? আপনার 2 4 6, হ্যাঁ ঠিক আছে। তারপরে ফ্লোরিন একটা ইলেকট্রন খেতে পারবে, তাহলে একটা ইলেকট্রন যদি খায় তাহলে তার জারণ সংখ্যা কত হবে? -1, আর যোজনী কত হবে? 1। তার মানে যোজনীকে আমরা ধনাত্মক বা ঋণাত্মক দিয়ে লিখি না, বাট জারণ সংখ্যাকে আমরা অবশ্যই ধনাত্মক বা ঋণাত্মক দিয়ে লিখি। তাহলে আমি খুব সিম্পল ভাবে বলার চেষ্টা করি আরেকবার, যে একটা মৌল যতটি ইলেকট্রন ত্যাগ করবে সেটা হচ্ছে তার যোজনী, বাট সেটাকে পজিটিভ দিয়ে লিখলে সেটা হচ্ছে তার জারণ সংখ্যা। একটা মৌল যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে সেটা হচ্ছে তার যোজনী, বাট তত সংখ্যককে আমি যদি মাইনাস চিহ্ন দিয়ে লিখি তাহলে সেটা হচ্ছে তার জারণ সংখ্যা। তাহলে এখন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করে ফেলতে পারবো। এই যে CCl4 এর কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা অর্থাৎ কার্বনের জারণ সংখ্যা বের করতে হবে। তো পুরো যৌগের মোট জারণ সংখ্যা = 0 লিখতে হবে। কেন লিখতে হবে সেটা একটু পরে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এখন আসেন ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, আমি চিন্তা করি না। পুরো যৌগের মোট জারণ সংখ্যা যোগফল = 0। আপনি যে যৌগটারই জারণ সংখ্যা বের করবেন আপনাকে অবশ্যই সেই যৌগটা সমান 0 লিখতে হবে। কেন হয় সেটা একটু পরে বলছি, চিন্তা করেন না। তাহলে আমি কার বের করব? কেন্দ্রীয় মৌল এখানে কে? কার্বন। তাহলে আমার কার্বনকে কার্বন আকারে রেখে দেন, নো প্রবলেম। তারপরে কার্বনের পরে ক্লোরিন আছে। এখন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এখন এখানে অবশ্যই একটা মৌলের কাজ শেষ, প্লাস চিহ্ন বসবে। তারপরে ক্লোরিনের জারণ সংখ্যা কত? সে সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন সে গ্রহণ করবে, তাহলে একটা গ্রহণ করা মানে তার জারণ সংখ্যা -1। তাহলে অবশ্যই আমি বলতে পারবো তার জারণ সংখ্যা কত? -1, তার জারণ সংখ্যা -1। কিন্তু ক্লোরিন কয়টা আছে মাই ডিয়ার স্টুডেন্ট? ক্লোরিন কয়টা আছে এখানে? 4টা আছে, তাহলে -1 ইন্টু হচ্ছে কত? 4, তাহলে ইকুয়াল টু থাকলো কত? 0। তাহলে এখানে থাকবে কার্বন, এবার এখানে কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 4 একে কত? 4 ইকুয়াল টু হচ্ছে কত? 0। বা
কার্বনেরটা থাকবে কত আমাদের +4। অনেক ছাত্রছাত্রী জাস্ট 4 লিখবে, ওটা ক্রস, অবশ্যই +4 লিখতে হবে। কেন +4 লিখতে হবে? জারণ সংখ্যা বের করছেন, জারণ সংখ্যা অবশ্যই প্লাস অথবা মাইনাস দিয়ে আপনাকে উপস্থাপন করতে হবে। এখন দেখেন এই পুরো যোগের জারণ সংখ্যার যোগফল কেন শূন্য হয়, মানে আমরা ইকুয়াল টু কেন শূন্য লিখি? কার্বনের জারণ সংখ্যা কত মাই ডিয়ার স্টুডেন্ট আমরা বের করলাম +4 না? এই যে দেখেন কার্বনেরটা হচ্ছে +4 আর ক্লোরিনের খেয়াল করে দেখেন, তাহলে কার্বনেরটা আমরা বসানোর পরে এখন আমরা যোগ চিহ্ন বসাচ্ছি কেন? তখন এটার জারণ সংখ্যা আর এটুকুর জারণ সংখ্যা যোগ করব, তাহলে কার্বনের জারণ সংখ্যা +4 বসিয়ে দিলাম, তারপরে যোগ করব ক্লোরিনের জারণ সংখ্যার সাথে। ক্লোরিনের জারণ সংখ্যা কত ছিল আমরা এই যে, তাহলে যে 1 * হচ্ছে কত -4, খেয়াল করে দেখেন এখানে আসবে +4, তারপরে এখানে থাকলো একবারই বসে দিই, এই যে প্লাসে মাইনাসে কি হবে -4 সমান হচ্ছে কত 0। অর্থাৎ যে কোনো একটা যৌগতে মৌলসমূহ যেগুলো থাকে তাদের মোট জারণ সংখ্যার যোগফল কত হয়? 0 হয়। ওই কারণে আমরা মোট জারণ সংখ্যার যোগফল = 0 লিখি। সেম ভাবে আপনি এখন কার্বন ডাই অক্সাইডেরটা তো বের করে ফেলতে পারবেন। চলেন আমরা কার্বন ডাই অক্সাইডটা বের করি। তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল কার্বন, তো আপনারা এটা আগে বের করবেন কিন্তু, ঠিক আছে? এখানে কার্বনেরটা বের করবেন আপনারা নিজেরাই। CO2 = কত 0 হয়ে গেল। তাহলে এখন কার্বনে আমরা বের করবো, কার্বনকে কার্বনে রেখে দেন, সমস্যা নাই। প্লাস অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে, একটু আগে দেখলাম আমরা, তাহলে সে 2টা খাবে, তার মানে তার জারণ সংখ্যা -2। তাহলে অবশ্যই আমরা এখানে বলবো যে -2 * হচ্ছে যে কত 2, কেন? কারণ 2টা আছে অক্সিজেন, এই কারণে অবশ্যই 2 বসবে, = কত 0। তাহলে সেম ভাবে কার্বনের এখানে থাকবে প্লাসে মাইনাসে কি হবে? এটা -4 = কত 0, তার মানে বা কার্বনের আসবে আমাদের কত +4, উত্তর হয়ে গেল। এবার দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আপনি যদি সালফিউরিক অ্যাসিডটা নিজে বের না করেন, এই যে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে সালফারেটটা যদি আপনি বের না করেন, তাহলে আপনি ছাত্র নয় বরং আপনি ছত্রাক। আর আপনি মেয়ে আবার মানে বেঁচে যাচ্ছেন মনে করছেন, আপনি ছাত্রী নয় বরং ছত্রাকনি। আপনাকে অবশ্যই সালফারের এখানে জারণ সংখ্যা কত আছে সেটা বের করতে হবে, দিয়ে আমার উত্তরের সাথে মিলাবেন। ভিডিও স্টপ করেন। ওই তুই ভিডিও স্টপ করছ নাই? এই তোরে আমি কি করতাম? ভিডিও স্টপ কর তাড়াতাড়ি, তারপর আগে নিজে বের কর, তারপর তো আমার উত্তরের সাথে মিলাবি, ঠিক আছে? আয় মাই ডিয়ার স্টুডেন্ট, তোদেরকে আদর যত্ন সোহাগ যা আছে সব দিয়ে পড়াবো, চিন্তা করিস না। তাহলে যে পুরোটা জারণ সংখ্যার সামনে আমরা কি লিখে দেবো? 0। এই যে H2SO4 = কত 0। এখন দেখেন হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা। তাহলে ওই একটা ইলেকট্রন সে কি করে দিতে পারবে? ত্যাগ করে দিতে পারবে। হ্যাঁ, ত্যাগ করতে পারবে, নো প্রবলেম, ত্যাগ করতে পারবে। তাহলে অবশ্যই তার জারণ সংখ্যা কত আসবে? +1। তাহলে যে +1 * 2, একজনের খেলা খতম, আমরা ঘিরে দিলাম। তারপর আমরা একজনের খেলা খতম, আমরা প্লাস ব্যবহার করব। সালফারেরটা বের করবো, তাহলে সালফারকে বসিয়ে রেখে দিলাম। সালফারের খেলা খতম, আমরা প্লাস বসিয়ে দিব। তারপরে অক্সিজেনের জারণ সংখ্যা কত আমরা দেখলাম? -2 * কয়টা আছে এখানে? 4টা আছে, = কত 0। এবার দেখেন 1 * 2 মানে কত আসবে? এখানে +2 বসবে। এবার এখানে আছে প্লাস সালফার, প্লাসে মাইনাসে কত -4 দুগুণে হচ্ছে কত 8, = কত 0। তাহলে +2 -8, তাহলে কত আসবে? এখানে -6 আসবে। অর্থাৎ সালফার মাইনাস হচ্ছে কত 6, = কত 0। তার মানে সালফারেরটা কত আসবে? +6 মাই ডিয়ার স্টুডেন্ট। যাদের +6 এসেছে বুকে আয় তোরা, বুকে আয়। মাশাআল্লাহ তোরা একেবারে ফাটাই ফেলছিস। আমি এটা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমার স্টুডেন্টরা অবশ্যই সালফারেরটা বের করতে পেরেছে। আপনারা জানাবেন প্লিজ যে আসলে কারা বের করতে পেরেছিলেন, আমি তাদেরকে দেখতে চাই। অন্তত আমি তাদেরকে একটা লাভ রিয়াক্ট দিব। বুকে এখন টানতে পারতেছি না, ঠিক আছে, কিন্তু অন্তত তাদেরকে আমি একটা লাভ রিয়াক্ট দিব, যাতে করে আমি বুঝতে পারি এ তো ক্লাস দেখেছে এবং এখান থেকে উত্তর করেছে মাই ডিয়ার স্টুডেন্ট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।